দ্বিতীয় শ্রেণী বিষয় গণিত অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান পৃষ্ঠা 20 খালিঘর পূরণ করি। 1 নং সমাধান করে দেওয়া হয়েছে। এই যে 56 এটার সমাধান করে দেওয়া হয়েছে। এখানে খালিঘর আর এখানে দশক লেখা, এখানে খালিঘর আর এখানে একক লেখা। একক স্থানের অঙ্কটি এককে লিখতে হবে আর দশক স্থানের অঙ্কটি দশকে লিখতে হবে। এখানে 6 হচ্ছে একক, তাই একক এর গড়ে 6 বসানো হয়েছে। আর 5 আছে দশক, অর্থাৎ দশক যে স্থান, দশক স্থানে আছে 5, তাই দশকের গড়ে 5 বসানো হয়েছে। এবার আমাদেরকে এই 2 থেকে 6 পর্যন্ত করতে হবে। প্রথমে 2, এখানে আছে 8 10 3 83। এই যে 3 এটা হচ্ছে একক, তাই আমরা এককের গড়ে কি বসাবো? এই 3 বসাবো। আর এই 8 হচ্ছে দশক, তাই আমরা দশকের গড়ে 8 বসাবো। একইভাবে এটা করব, এটা হচ্ছে 120, একক হচ্ছে 0, তাই এককের গড়ে বসাবো 0। দশক হচ্ছে 2, তাই দশকের গড়ে বসাবো 2। শতক হচ্ছে 1, তাই শতকের গড়ে বসাবো 1। তারপর 467, একক হচ্ছে 7, তাই এককের গড়ে বসাবো 7। দশক হচ্ছে 6, তাই দশকের গড়ে বসাবো 6। শতক হচ্ছে 4, তাই শতকের গড়ে বসাবো 4। এবার 976, একক হচ্ছে 6, তাই এককের গড়ে বসাবো 6। দশক হচ্ছে 7, তাই দশকের গড়ে বসাবো 7। শতক হচ্ছে 9, তাই শতকের গড়ে বসাবো 9। এবার 1000, একক হচ্ছে 0, তাই এককের গড়ে 0 বসাবো। দশক হচ্ছে 0, তাই দশকের গড়ে 0 বসাবো। শতক হচ্ছে 0, তাই শতকের গড়েও 0 বসাবো। হাজার হচ্ছে 1, তাই হাজারের গড়ে 1 বসাবো। পৃষ্ঠা 21, 2 খালিঘর পূরণ করি। 1 নং সমাধান করে দেওয়া হয়েছে। 1 2 দশক 8 একক, একক হচ্ছে 8, তাই এককে 8 লেখা হয়েছে। দশক হচ্ছে 2, তাই দশকে 2 লেখা হয়েছে, অর্থাৎ 2 10 8 28। একইভাবে আমরা এটা করব। এখানে একক হচ্ছে 4, এই যে 4 একক মানে একক হচ্ছে 4, তাই এককে আমরা বসাবো 4। আর দশক হচ্ছে 7, তাই দশকে বসাবো 7, অর্থাৎ 7 10 4 74। একইভাবে 1 10 8 18, অর্থাৎ একক হচ্ছে 8 আর দশক হচ্ছে 1, 1 10 8 18। এবার দশক হচ্ছে 3 আর শতক হচ্ছে 2, তাহলে একক কত হবে? একক নেই, যদি উল্লেখ না থাকে তাহলে একক হবে 0। তাহলে একক দশক শতক, 2 শতক 3 দশক মিলে হলো 230। প্রথমে আমরা এই দশক স্থানের অঙ্ক বসিয়েছি, তারপরে এই শতক স্থানের অঙ্ক বসিয়েছি, তারপর একক না উল্লেখ থাকায় আমরা 0 বসিয়েছি। এবার এটা 7 শতক 8 দশক 2 একক, একক হচ্ছে 2, তাই আমরা এককে 2 বসিয়েছি। দশক হচ্ছে 8, তাই আমরা দশকে 8 বসিয়েছি। শতক হচ্ছে 7, তাই আমরা শতকে 7 বসিয়েছি। তাহলে 7 শতক 8 দশক 2 একক সমান 782। এবার 1000, 1000 মানে 1 দিয়ে 3টি শূন্য, অর্থাৎ এই যে একক দশক শতক হাজার, তাহলে একক হচ্ছে 0, দশকও হচ্ছে 0, শতকও হচ্ছে 0 আর হাজার হচ্ছে 1, তাহলে 1000। 3 নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। এবার আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। প্রথমে 2 10 4 24, তাহলে এটা হচ্ছে 4 একক।
আর এটা হচ্ছে 2 দশক। এবার মান লিখব। 4 একক মানে 4, 2 দশক মানে একক দশক, অর্থাৎ দুটি হতে হবে। এখানে 2 আছে, এই 2 দিলাম, তারপরেরটা হবে একটি শূন্য। তারপর 5 10 6 56, তাহলে এটা হচ্ছে 6 একক। আর এটা হচ্ছে 5 দশক সমান। এবার মান লিখব। 6 একক মানে 6, আর 5 দশক মানে এই যে একক দশক দুটি হবে, তাহলে এই 5 এখানে এটা হচ্ছে 5, আর তারপর দশক হলে কি হবে, একটি শূন্য হবে। এবার 7 10 3 73, তাহলে এই 3 একক, তারপর এই 7 দশক। 3 একক মানে 3, আর 7 দশক মানে একক দশক, এই 7 দিয়ে একটি শূন্য। এবার 9 10 8 98, 9 10 8 98, তাহলে 8 একক, তারপর 9 দশক। এবার মান লিখব। 8 একক মানে 8, 9 দশক অর্থাৎ একক দশক, এই 9 দিয়ে একটি শূন্য। এবার 105, তাহলে 5 একক, 0 দশক, 1 শতক। এবার মান লিখব। 5 একক মানে 5, 0 দশক অর্থাৎ একক দশক, যেহেতু 0 তাহলে এই 0 দিয়ে দশকের জন্য আরো একটি শূন্য। তারপর 1 শতক, তাহলে একক দশক শতক, তাহলে এই 1 এখানে লিখলাম, আর শতক হলে দুটি শূন্য, এই যে দুটি শূন্য। এবার 328, তাহলে 8 একক, 2 দশক, 3 শতক। 8 একক মানে 8, 2 দশক অর্থাৎ একক দশক, প্রথমে এই 2 লিখব, তারপর একটি শূন্য দেব। 3 শতক অর্থাৎ একক দশক শতক, প্রথমে এই 3 লিখব, তারপর এই দুটি শূন্য দেব। এবার 639, তাহলে 9 একক, 3 দশক, 6 শতক সমান। 9 একক মানে 9, 3 দশক অর্থাৎ একক দশক, প্রথমে এই 3 লিখব, তারপর দশকের জন্য একটি শূন্য দেব। 6 শতক অর্থাৎ একক দশক শতক, এই 6 লিখব, তারপর এই দুটি হবে শূন্য। এবার 840,
তাহলে 0 একক, 4 দশক, 8 শতক। এবার মান বসাবো। 0 একক মানে 0, 4 দশক অর্থাৎ একক দশক, এই 4 লিখব, তারপর একটি 0 দেব। 8 শতক অর্থাৎ একক দশক শতক, এই 8 শতকে লিখব, তারপর এই দুটি হবে 0। তারপর 957, তাহলে 7 একক, 5 দশক, 9 শতক। এবার মান বসাবো। 7 একক মানে 7, 5 দশক অর্থাৎ একক দশক, এই 5 লিখব আর এখানে একটি 0 দেব। 9 শতক অর্থাৎ একক দশক শতক, প্রথমে এই 9 লিখব আর এই দুটি 0 দেব। তারপর 1000, তাহলে 0 একক, 0 দশক, 0 শতক, 1000। এবার মান বসাবো। 0 একক মানে 0, 0 দশক মানে একক দশক, এই 0 এখানে বসাবো আর এখানে একটি 0 দেব। 0 শতক অর্থাৎ একক দশক শতক, এই 0 এখানে বসাবো আর এখানে দুটি 0 দেব। 1000 অর্থাৎ একক দশক শতক হাজার, এই 1 এখানে লিখব, তারপর এগুলো হবে 0, 1000। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা ভালো করে বুঝে নেবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।